আমাদের 7 দিনকে আমাদের আজকে 12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই। এখন পর্যন্ত আমার কোনো আশ্বাস দিয়ে রাখছে, কোনো মানে আমাদের যেটা পাওনা দান আমার দেওয়ার কোনো কথা হয় নাই। আমাদের ঈদের আগে যদি কোনো আশ্বাস না দেয় আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না। আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য আমরা আইন অনুযায়ী যা পাওনা দান পাবো আমাদের এটা পরিশোধ করে দেওয়া। মানে ফ্যাক্টরি বন্ধ হলে যে আইন অনুযায়ী সরকার মানে শ্রমিকরা যে পাওনা দান পায় এই পাওনা দান আমাদের পরিশোধ করে দেওয়া হবে। যদি পরিশোধ করে না দেওয়া হয় আমরা এখানেই অবস্থান করছি, এখানেই অবস্থান করবো। আমরা এখানে যদি অবস্থান সারাদিন যদি করা লাগে, সারা রাত করা লাগে, যদি ঈদ যদি আমাকে এখানে অবস্থান করে করা লাগে তাও আমরা করবো। আমাদের একটাই দাবি, আমাদের যত পাওনা দাওনা আছে আমরা 4 মাস ধরে যে বেতন পাইতেছি না, 4 মাস ধরে বেতনের সব পাওনা দাওনা আমাদের পরিশোধ করে দেওয়া হবে। যদি না দেয় তাহলে আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না, আমরা এখানেই অবস্থান করবো। আমার এই একটাই দাবি। সচিবালয় থেকে আপনাদের কোনো আস্থা দেওয়া হয়েছে? আমাদের সচিবালয় থেকে আশ্বাস দিয়েছিল, আমাদের বলছে সরকার থেকেই বলছে, মানে আমরা যে যমুনায় গ্রাহক করছিলাম ওইখান থেকে আমাদের বলছে যে যে মালিক ফ্যাক্টরি বন্ধ করে গেছে ওই মালিকের যত বাড়ি ঘর ফ্যাক্টরি আছে তাদের 7 দিনের মধ্যে ফ্যাক্টরি বিক্রি করে আমাদের পাওনা দানা পরিশোধ করে। আমাদের 7 দিনকে আমাদের আজকে 12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই। এখন পর্যন্ত আমার কোনো আশ্বাস দিয়ে রাখছে, কোনো মানে আমাদের যেটা পাওনা দান আমার দেওয়ার কোনো কথা হয় নাই। এই কারণে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। কিভাবে করবো আমরা এখানে থাকি, আমরা রাস্তায় থাকি ঈদ পর্যন্ত। আমাদের ঈদ নাই, আমাদের যত টাকা বেতন নাই, আমাদের ঈদ আছে বেতন, আমাদের ঈদ হয়েছে রাস্তায় প্রেস ক্লাবের সামনে আমরা ঈদ উৎপাদন করা লাগবে, এখানেই থাকা লাগবে। কারণ আমরা ঘরে ফিরে যেতে পারতেছি না, বাড়িওয়ালা আমাদের রুমে করতে দিতেছে না, দোকান সামনে গেলে দোকানওয়ালা বাঁধতে দিতেছে, আমরা দোকান বাকি দিতে পারতেছি না, আমাদের বাচ্চা স্কুল খরচ দিতে পারতেছি না, মাদ্রাসার খরচ দিতে পারতেছি না, আমাদের বাচ্চা স্কুল থেকে বাইরে করে দিতে আছে, বাচ্চা পরীক্ষা দিতে পারতেছে না, আজকে আমরা কোনো জায়গায় চাকরিও নিতে পারতেছি না, আমাদের ফিঙ্গারটা পর্যন্ত লক করে রাখছে মালিক। মালিক আমাদের বলে দরকার লাখ কোটি টাকা আমি মানুষ মানে অন্য মানুষে খাওয়াবো, তাও 1 টাকা শ্রমিকরে খাওয়াবো না, এই কথা আমাদের মালিক বলতেছে। আমাদের 1 টাকা দিব না, আমাদের টাকা যদি টাকা দেওয়া লাগে অন্য মানুষের টাকা দেবে, তাও শ্রমিকরে 1 টাকা দিব না। তাহলে আমি শ্রমিক আমার কাছ থেকে কিভাবে টাকা নিব সেটা আমার কাছ থেকে বুঝে সরকার মালিক বলে এই কথা। আর মালিকের লাগে কিন্তু সবার লাগে, পুলিশ প্রশাসনের লাগে সবার লাগে কথা হয়, কিন্তু পুলিশ প্রশাসন একটাই বলে আমাদের মালিকের লাগে নাকি কন্টাক্ট হয় না। আমাদের মালিক আচ্ছা আমাদের কোন মালিকের লাগে পুলিশ প্রশাসনের লাগে যে কন্টাক্ট হয় না, এটা কোন মানুষ বিশ্বাস করব? সরকারের লাগে কন্টাক্ট হয় না, এটা কোন মানুষ বিশ্বাস করব যে সরকার মালিকের লাগে কন্টাক্ট করতে পারতেছে না? আমাদের সরকার থেকে মানে এখান থেকে লোকে বলে যে মালিকের লাগে কন্টাক্ট করতে পারতেছে না, আমরা কিভাবে দিমু, আমরা কিভাবে এই কাজটা নিয়ে দৌড়াবো, কিভাবে এই কাজটা নিয়ে আগামু? আমাদের তো কোনো মালিকের পর লোকের লগে কথা বলতে পারছি না, কোনো মালিক আমার কথা বলতেছে না। এই টিএনজেড হেরা বেতন নিয়ে চলে গেছে, এদের মালিকের ফ্যাক্টরি বিক্রি বাড়ি বিক্রি করে আমাদের বলছে আমাদের ফ্যাক্টরি বিক্রি করে টাকা দেবে 7 দিনের মধ্যে। আজকে 12 দিন হয়ে গেছে, আমাদের একটা অ্যাকাউন্ট পর্যন্ত দেয় না, আমার কোনো ডেটও দেয় না। মানে আপনাদের প্রতিনিধি কি ভিতরে গেছে? হ্যাঁ আমাদের প্রতিনিধি ভিতরে গেছে। তাদের কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে? এখনো আশ্বাস দেয় নাই। আমাদের প্রতিনিধি একটা মিটিং করে বাইরেছে, বলতেছে আর একটা মিটিং করবে, করার পরে জানাইবে কি হবে না হবে। যদি ঈদের আগে আপনাদের কোনো আশ্বাস না দেওয়া হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের ঈদের আগে যদি কোনো আশ্বাস না দেয় আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না।